নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আমি বরাবর দেখিয়ে এসেছি ইতিহাস এবং ইতিহাসের খোঁজে আজ চলতে চলতে আমি চলে এসেছি। এই দেখতেই পাচ্ছেন এখন এই সোজা মেজিয়া সেতু যাচ্ছে এবং আমরা ঠিক মেজিয়া সেতু ঠিক যাওয়ার আগেই আমরা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দির নারায়ণপুরী। আমরা এই নারায়ণপুরীর শ্রী শ্রী মথুরা চণ্ডী মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে নারায়ণপুরী গ্রাম এবং আমরা যখন এই মেজিয়া সেতুর দিকে আমরা যাব ঠিক তার ডান দিকে নারায়ণপুরী গ্রাম দিয়েও কিন্তু যাওয়া যেতে পারে। এদিকে গেলে একটু শর্ট হয়। তাই বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আজকে শ্রী শ্রী মা মথুরা চণ্ডীর তার ইতিহাস। দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না দেখতে থাকুন গৌতমের সাথে। চলুন আমার সাথে শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দির ইতিহাস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক ব্রিজের নিচ দিয়ে আমাদের যেতে হবে। স্বাগতম মথুরা চণ্ডী পীঠস্থান যাইবার পথ আপনারা দেখছেন, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সেই রাস্তা, ঠিক ব্রিজের নিচ দিয়ে। চলে এসেছি শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দির। এই দেখতে পাচ্ছেন ঠিক মন্দিরের ঢোকার আগে যে গেট বড় রয়েছে এবং খুব সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু আপনাদের মন ভালো করে দেওয়ার মতো এই মন্দির এবং এই সুন্দর জায়গা কিন্তু দেখার মতো। বন্ধুরা, আপনারা যারা এখনও আসেননি তারা অতি অবশ্যই কিন্তু এই শ্রী শ্রী মথুরা চণ্ডী মায়ের এই মন্দির আপনারা আসুন এবং সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু পুরানো প্রাচীন এই বট গাছ, অশ্বত্থ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, এরপর আমরা সরাসরি মায়ের মন্দির আপনাদের নিয়ে যাব। আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দিরের ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন গৌতমের সাথে। এবং শুধু এখানে এই যে মন্দির তাই নয়, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো এক বাগানের মতো লাগছে এবং দামোদর নদীর ঠিক তীরেই আপনাদের সামনে তুলে ধরছি মা মথুরা চণ্ডী পীঠস্থান। বন্ধুরা, প্রায় আনুমানিক 300 বছরের বেশি পুরানো এই শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দির আপনাদের আমি আজকে নিয়ে এসেছি এবং এই মায়ের মন্দির দেখার সাথে সাথে সুন্দর মনোরম পরিবেশ, যেটা আপনাকে বারবার বলছিলাম আপনাদের, এবং ঠিক দামোদর নদীর তীরেই এই মন্দির। এবং ক্যামেরা পার্সন সৌভিকনাথকে বলবো যে মায়ের মূর্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখছেন গৌতমের সাথে। আপনারা দেখছেন এখানে বাবা ভোলানাথ, মাতা শীতলা দেবী, মাতা মথুরা চণ্ডী এবং বাবা ভৈরবনাথ একসাথে রয়েছেন। বন্ধুরা, এই যে মন্দির আপনারা দেখছেন, এই পুনর্নির্মিত করা হয় এই মন্দির, কিন্তু বহু বছর আগে এইভাবেই কিন্তু মায়ের পুজো হয়ে আসতো। আপনারা দেখছেন গৌতমের সাথে। তারপর পুনর্নির্মিত করা হয় এবং সুন্দর মায়ের মন্দির এখানে স্থাপন করা হয়। অনুভূতির কাজ করে এবং সাক্ষাৎ যেন মা আছেন। মাকে ডাকলেই কিন্তু মা আপনাকে সাড়া দেবে। বন্ধুরা, এরপর মন্দিরের পশ্চাৎভাগে কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং আপনাদের প্রথম থেকে বলে আসছি, দামোদর নদীর তীরে, একদম ঠিক দামোদর নদী এবং তার ঠিক এই তীরেই এই মন্দির। সুন্দর এক মনোরম পরিবেশ এবং এখানে এই নদীর যে ঘাট রয়েছে, এই ঘাটের কিছু কিছু ঘাটের নাম দেওয়া হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন ঋষিকেশ ঘাট। এরপর আপনাদের আরও কতগুলো ঘাটের নাম আপনাদের সামনে তুলে ধরব। এখন আপনারা দেখছেন ঋষিকেশ ঘাট এবং এরপর আপনাদের দেখাচ্ছি কামাখ্যা ঘাট। ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য। এবং
এরপরে আপনারা দেখছেন বিজয়ী ঘাট। এবং এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এখন কিন্তু দামোদর নদীর জল বলতে গেলে একদমই নেই, ধুধু প্রান্তর, যেন মরুভূমি। কিন্তু একটা সময় বর্ষাকালে এখানে কিন্তু দুঃখের নদী বলা হতো দামোদরকে, এবং প্রচুর গ্রাম কিন্তু প্লাবিত হতো এই বর্ষায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঠিক মন্দিরের পাশেই কিন্তু তার স্ট্যাচু রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম নারায়ণকুড়ি গ্রামে কয়লা খনন, উত্তোলন, পরিবহনের প্রাণ পুরুষ, এবং 1832 সালে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক যেটি, এখনও সেটা এখানে ভারতবর্ষের প্রথম কয়লা খনি থেকে নদীপথে কয়লা পরিবহনের জন্য কার এন্ড টেগর কোম্পানি কর্তৃক নির্মিত। নির্মাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সন 1832, নারায়ণকুড়ি মথুরাচণ্ডী পীঠস্থান। এবং এই মায়ের মন্দির কিন্তু রীতিমতো এখন পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে এবং বহু যুগ পুরানো, আপনাদের আগেও বলেছি। এবং এক ঐতিহাসিক জায়গা আপনাদের সামনে আমি এর আগেও কিন্তু এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার যেটি ঐতিহাসিক যেটি সম্পর্কে আপনাদের ইতিহাস দেখিয়েছি। আপনারা যদি আমার ব্লগ গৌতমের সাথে দেখে থাকেন, আপনারা যদি লেখেন যে রানীগঞ্জ তার হিস্ট্রি কিংবা হিস্ট্রি অফ রানীগঞ্জ, তাহলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই পুরানো সব ইতিহাস। বন্ধুরা, এরপর আপনাদের সুন্দর এই জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিভিন্ন রকম সুন্দর সুন্দর ছবি করার জন্য মানুষজন এখানে ভিড় করেন, এবং তার সাথে মায়ের মন্দির তো আছেই, এবং বিভিন্ন রকম গেটও রয়েছে। আপনাদের প্রথম গেট দেখিয়েছিলাম ঢোকার মুখে, ওটাই ছিল ফ্রন্ট গেট। সংক্রান্তিতে এখানে কিন্তু বিশাল মেলা হয়, এবং তখন কিন্তু বিশাল এখানে প্রচুর দর্শনার্থী ভক্তদের ভিড় হয়ে থাকে, এবং এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। এবং আপনাদের সামনে মন্দিরের ইতিহাস, মন্দির সম্পর্কে আপনাদের তো জানালাম, আপনাদের এই মন্দিরের আশেপাশে সমস্ত কিছু দেখালাম। এরপর মায়ের সমস্ত কিছু ইতিহাস আপনাদের জানাবো আর একটি পর্বে। আপনারা কিন্তু চোখ রাখুন গৌতমের সাথে, আর এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন রকম ইতিহাস, অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।